হ্যালো সবাইকে। আপনাদের কি কখনো এমন মনে হয়েছে যে মাসের পর মাস হাজার হাজার টাকা খরচ করে দামি সব স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করছেন, কিন্তু ত্বকের সেই জেদি ডার্ক স্পটগুলো কিছুতেই যাচ্ছে না? উল্টো ত্বক যেন আরও দ্রুত বুড়িয়ে যাচ্ছে। এর পেছনের কারণটা কিন্তু আমাদের অনেকেরই অজানা। আজ আমরা খুব শান্তভাবে এবং সায়েন্টিফিক্যালি বোঝার চেষ্টা করব কেন আসলে এমনটা হয়। তো চলুন শুরু করা যাক। শুরুতেই চলুন কথা বলি সানস্ক্রিন নিয়ে, আমাদের কিছু কমন মিস্টেক বা প্রচলিত ভুলগুলো নিয়ে। আমাদের আজকের সবচেয়ে বড় প্রশ্নটাই হলো, প্রতিদিন নিয়ম করে সানস্ক্রিন মাখার পরেও ত্বক কেন কালো হয়ে যায়? আপনারা অনেকেই হয়তো ভাবেন প্রোডাক্টটা হয়তো ভালো না বা কাজ করছে না, কিন্তু সত্যিটা হলো সমস্যাটা প্রোডাক্টে নয়, সমস্যাটা লুকিয়ে আছে আমাদের এই 7টি মারাত্মক ভুল ধারণার মধ্যে। আর আজ আমরা সেই কারণগুলো আর এর সঠিক ট্রিটমেন্ট নিয়েই ডিটেলে কথা বলবো। আর হ্যাঁ, আপনাদের জন্য একটা ছোট্ট সারপ্রাইজ আছে। আজকের এই আলোচনার একদম শেষে আমরা এমন একটা প্রচলিত মিথ নিয়ে কথা বলবো যা বাংলাদেশের প্রায় 90% মানুষ সত্যি বলে বিশ্বাস করেন এবং নিজেদের অজান্তেই ত্বকের সবচেয়ে বড় ক্ষতিটা করে ফেলছেন। সেটা কি জানতে হলে শেষ পর্যন্ত সাথেই থাকুন। আমাদের প্রথম ভুল ধারণাটা হলো, আমি তো সারাদিন ঘরেই থাকি, আমার আবার সানস্ক্রিন লাগবে কেন? অনেকেই এটা ভাবেন, কিন্তু বৈজ্ঞানিক সত্যটা জানলে অবাক হবেন। সূর্যের ক্ষতিকারক ইউভিএ রশ্মি খুব সহজেই জানালার কাঁচ ভেদ করে ঘরের ভেতরে চলে আসতে পারে। আপনি হয়তো জানালার পাশে বসে শান্তিতে কাজ করছেন, আর এদিকে এই অদৃশ্য রশ্মি নীরবে আপনার ত্বকের গভীরে গিয়ে ট্যান ফেলছে, ডার্ক স্পট তৈরি করছে আর স্কিনকে কুঁচকে দিচ্ছে। তাই ঘরে থাকলেও সানস্ক্রিন ব্যবহার করাটা কিন্তু একটা মাস্ট ট্রিটমেন্ট। একইভাবে আরেকটা খুব কমন মিথ হল, আজ তো মেঘলা দিন, রোদ নেই, সানস্ক্রিন না মাখলেও চলবে। দেখুন, সূর্যকে হয়তো আপনি সরাসরি দেখতে পারছেন না, কিন্তু ক্ষতিকর ইউভি রশ্মিগুলো ঠিকই মেঘ ভেদ করে পৃথিবীতে পৌঁছাচ্ছে, আর এগুলো আপনার ত্বকের কোষগুলোর মারাত্মক ক্ষতি করে চলেছে। তাই বাইরে রোদ থাকুক বা বৃষ্টি, দিনের বেলায় প্রোটেকশন নেওয়াটা একদমই স্কিপ করা যাবে না। আমাদের পরবর্তী সেকশন, ত্বকের ধরন এবং সানস্ক্রিন প্রয়োগের সঠিক নিয়ম। অনেকেই ভাবেন যাদের গায়ের রং একটু চাপা বা শ্যামলা, তাদের হয়তো সানস্ক্রিন ব্যবহারের কোনো দরকার নেই। এটা একদমই একটা ভুল ধারণা। হ্যাঁ, এটা ঠিক যে গাঢ় ত্বকে মেলানিন একটু বেশি থাকে, যা কিছুটা প্রাকৃতিক সুরক্ষা দেয়, কিন্তু তা সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে 100% প্রোটেকশন দেওয়ার জন্য মোটেই যথেষ্ট নয়। এই ভুলের কারণেই ত্বকে আনইভেন স্কিন টোন বা অসম রঙের ছোপ ছোপ দাগ পড়ে যায়। তাই ত্বকের রং যেমনই হোক, সানস্ক্রিন সবার জন্যই সমান জরুরি। এবার বলুন তো, সানস্ক্রিন মাখার সময় আমরা সবচেয়ে বড় ভুলটা কোথায় করি? আমরা শুধু মুখেই সানস্ক্রিন লাগাই, তাই না? আর ঘাড়, কান, গলা বা হাতের কথা একদম ভুলে যাই। ফলস্বরূপ কি হয়? মুখের রং হয় একরকম, আর হাত বা ঘাড়ের রং হয় অন্য রকম। এটা সঠিক ট্রিটমেন্ট হলো, সূর্যের আলো সরাসরি পড়ে শরীরের এমন সব খোলা অংশেই সমানভাবে সানস্ক্রিন লাগানো। এটা খুবই সিম্পল একটা ব্যাপার, কিন্তু আমরা প্রায়ই মিস করে যাই। চলুন এবার কথা বলি এসপিএফ এবং এর স্থায়িত্ব নিয়ে। অনেকেই দোকানে গিয়ে খোঁজেন SPF 100, ভাবেন SPF 50-এর চেয়ে এটা বোধহয় ডাবল বা দ্বিগুণ সুরক্ষা দেবে। এটা কিন্তু চরম একটা ভুল ধারণা। উচ্চ SPF নম্বর মানেই যে জাদুকরি কোনো প্রোটেকশন, ব্যাপারটা মোটেও তেমন না। সায়েন্স আসলে কি বলে জানেন? SPF 30 ব্লক করে প্রায় 97% UVB রশ্মি, SPF 50 ব্লক করে প্রায় 98%, আর SPF 100 ব্লক করে প্রায় 99%। খেয়াল করে দেখুন, SPF 50 আর 100-র মধ্যে পার্থক্য কিন্তু মাত্র 1%। তাই শুধু বড় SPF নম্বরের পেছনে না ছুটে সঠিক পরিমাণে সানস্ক্রিন ত্বকে ব্যবহার করাটা অনেক বেশি লজিক্যাল এবং ইফেক্টিভ। আরেকটা মস্ত বড় ভুল হলো, সকালে একবার সানস্ক্রিন মেখে সারা দিনের জন্য নিশ্চিন্ত হয়ে যাওয়া। দেখুন, সময়ের সাথে সাথে আমরা ঘামি, ত্বক থেকে তেল বা সিবাম বেরোয়, আবার অনেক সময় আমরা টিস্যু দিয়ে মুখ মুছেও ফেলি। এর ফলে সানস্ক্রিনের লেয়ারটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এবং ত্বক আবার অরক্ষিত হয়ে পড়ে। তাই প্রতি 2 থেকে 3 ঘন্টা পর পর সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করাটা একদম ম্যান্ডেটরি। তাহলে সঠিক নিয়মটা কি দাঁড়ালো? প্রথমত, সকালে খুব ভালোভাবে পর্যাপ্ত পরিমাণে সানস্ক্রিন লাগানো, আর দ্বিতীয়ত, বাইরে থাকলে প্রতি 2 থেকে 3 ঘন্টা পর পর সেটা রিঅ্যাপ্লাই করা। সারাদিন বাইরে যাদের থাকতে হয়, তাদের জন্য সকালের একবারের প্রোটেকশন কোনোভাবেই যথেষ্ট নয়। আমরা চলে এসেছি আমাদের আজকের আলোচনার সবচেয়ে ইন্টারেস্টিং অংশে, সবচেয়ে বড় ভুল ধারণা। ওই যে বলেছিলাম না, বাংলাদেশের প্রায় 90% মানুষ একটা মারাত্মক ভুল ধারণা নিয়ে বেঁচে আছেন। চলুন এবার সেই গোমরটা ফাঁস করা যাক। এই বিশ্বাসটা এতটাই গভীর যেটা লিটারেলি আমাদের পুরো স্কিন কেয়ার রুটিনটাকেই ধ্বংস করে দিচ্ছে। আর সেই ভয়ঙ্কর মিথটা হলো,
সানস্ক্রিন মাখলেই ত্বক ফর্সা হয়ে যাবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। অনেকেই সানস্ক্রিনকে ফেয়ারনেস ক্রিম ভেবে ভুল করেন, আর যখন দেখেন ত্বক ফর্সা হচ্ছে না তখন হতাশ হয়ে সানস্ক্রিন মাখাই ছেড়ে দেন। এটা কিন্তু স্কিন কেয়ারের মূল উদ্দেশ্য থেকেই আমাদের দূরে সরিয়ে দেয়। একদম ক্লিয়ারলি একটা কথা বলি, সানস্ক্রিন হলো আপনার ত্বকের একটা বর্ম বা শিল্ড। এর একমাত্র কাজ হলো সূর্যের আলো থেকে ত্বকে নতুন করে যেন কোনো ড্যামেজ না হয় সেটা প্রোটেক্ট করা। এটা কোনো ফেয়ারনেস ট্রিটমেন্ট না। আপনার ত্বকে যদি আগে থেকেই রোদে পড়া দাগ বা পিগমেন্টেশন থাকে, সেটার জন্য একদম আলাদা ট্রিটমেন্ট লাগবে। সানস্ক্রিন শুধু আপনার ত্বককে ফার্দার ড্যামেজ থেকে বাঁচাবে, পুরনো দাগ মুছে ফেলবে না। এই সিম্পল সায়েন্টিফিক ফ্যাক্টটা মেনে নেওয়াটা সুস্থ ত্বকের জন্য খুবই জরুরি। তো আজকের এই 7টি ভুল ধারণার কথা শোনার পর একটু ভাবুন তো, এর মধ্যে কয়টি ভুল নীরবে আপনাদের প্রতিদিনের স্কিন কেয়ার রুটিনটাকে নষ্ট করে দিচ্ছিল? আপনারা আগে কোন কোন মিথগুলো সত্যি বলে বিশ্বাস করতেন সেটা কিন্তু কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করতে পারেন। এতে করে আমাদের সবার মাঝে সচেতনতা বাড়বে। শেষ করার আগে জাস্ট একটা কথাই মনে করিয়ে দিতে চাই, সানস্ক্রিন হলো ড্যামেজ থেকে বাঁচার অত্যাবশ্যকীয় সুরক্ষা, ফর্সা হওয়ার কোনো ম্যাজিক ক্রিম নয়। এই সায়েন্টিফিক রিয়ালিটিটা মাথায় রেখে যদি স্কিন কেয়ার রুটিন সাজান, তবেই বেস্ট রেজাল্টটা পাবেন। ত্বক নিয়ে এরকম আরও অনেক ইন্টারেস্টিং এবং বিজ্ঞানভিত্তিক তথ্য জানতে ডক্টরস ল্যাবের সাথেই থাকুন।